1016 খ্রিস্টাব্দ। বিজয়ী সুলতান মাহমুদ এবার কাশ্মীরে অভিযান চালাতে মনস্থির করেন। গিরিপথের মুখে লৌহকোট দুর্গটি তিনি অবরোধ করেন, কিন্তু প্রচণ্ড শীতের কারণে তিনি অভিযানটি পরিত্যাগ করতে বাধ্য হন। দুই বছর পর 1018 সাল জনবহুল ও উন্নত দেশ কনৌজে অভিযান করতে তিনি মনস্থির করেন। তখন কনৌজের রাজা ছিলেন রাজ্যপাল। মাহমুদের আগমনের সাথে সাথেই তিনি ভয়ে আত্মসমর্পণ করেন এবং মাহমুদের সাথে মিত্রতা গঠন করেন। অতঃপর তিনি বুলন্দ শহরে অভিযান চালান। স্থানীয় রাজা হরদত্ত বশ্যতা স্বীকার করেন এবং পরে তিনি ইসলামে দীক্ষিত হন। কনৌজ হতে মাহমুদ এবার মাথুরার নিকটবর্তী মহাবনে পৌঁছান। মহাবনের রাজা কালাচাঁদ পলায়নের চেষ্টা করেন, কিন্তু ধরা পড়ার উপক্রম হলে তিনি আত্মহত্যা করে বসেন। মাহমুদ মহাবন অধিকার করেন। সেখান থেকে তিনি নিকটবর্তী মাথুরার দিকে অগ্রসর হন। সেখানে তিনি উপস্থিত হলে জানতে পারেন সেই অঞ্চল ছিল কৃষ্ণদেবের জন্মস্থান এবং হিন্দুরা আল্লাহকে বাদ দিয়ে এই কৃষ্ণদেবের মূর্তি বানিয়ে তাকেই পূজা করে, এবং লোকমুখে এও প্রচলিত ছিল যে তান্ত্রিক শক্তিধর এসব মূর্তির কাছে পৃথিবীর যে কোনো শক্তি পরাস্ত হতে নাকি বাধ্য। সুতরাং সুলতান ক্রুদ্ধ হয়ে সমস্ত মূর্তিকে ভেঙে ফেলার নির্দেশ দেন। এইদিকে রাজা রাজ্যপালের আত্মসমর্পণে অন্যান্য হিন্দু রাজাগণ তার উপর ক্ষিপ্ত হন। একজন চণ্ডাল যুবরাজের প্ররোচনায় তারা তাকে হত্যা করে। ত্রিলোচন পাল তার পরিবর্তে রাজা হন। সুলতানের বন্ধু রাজার এই পরিণতিতে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং প্রতিশোধ গ্রহণ করার সিদ্ধান্ত নেন। ফলে 1019 সালে তিনি ত্রিলোচন পালের রাজ্য আক্রমণ করেন। রাজা ত্রিলোচন পাল প্রাণ নিয়ে কোনো মতে পলায়ন করেন। মাহমুদ খবর পান যে নূর ও কিরাত নামে সুদৃঢ় গিরিপথ আছে। সেখানে তিনি সৈন্য প্রেরণ করেন। কিরাতের শাহ বশ্যতা স্বীকার করেন। কিছু বিরোধিতার পর নূরও সুলতানের করায়ত্ত হয়। 1021 সাল তিনি পুনরায় কাশ্মীর অভিযান পরিচালনা করেন এবং লোহারকোট দুর্গটি অবরোধ করেন। 1 মাস পরেও তারা আত্মসমর্পণ না করলে তিনি লাহোরে ফিরে যান এবং সৈন্যবাহিনীকে সমগ্র দেশে ছড়িয়ে দেন। বসন্তের আগমনের সময় তিনি গজনি ফিরে যান। 1 বছর পর 1022 খ্রিস্টাব্দ সুলতান এবার গোয়ালিয়র ও কলিঙ্গ জয় করেন। রাজা নন্দ সুলতান মাহমুদের প্রশংসায় একটি কবিতা লিখে পাঠান। মাহমুদ এতে এতই সন্তুষ্ট হন যে তিনি নন্দকে 15টি দুর্গ ও অনেক মূল্যবান উপঢৌকন উপহার দেন। সুলতান মাহমুদের কলিঙ্গ অভিযানের সময় লাহোরের রাজা তার পথ রোধ করেছিলেন। ফলে তিনি লাহোরের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করেন। ফলে লাহোর চিরদিনের জন্য মুসলিমদের করতলগত হয়। সুলতান মাহমুদের সবগুলো অভিযানের মধ্যে সব থেকে চমকপ্রদ অভিযানটি হল তার 16তম অভিযান। এই অভিযানটি ছিল হিন্দুদের সব থেকে বৃহৎ মন্দির সোমনাথ মন্দিরের বিরুদ্ধে। হিন্দুরা এটাকে অত্যন্ত গর্ব ভরে মুসলিমদের পবিত্র কাবা শরীফের সাথে তুলনা করত। মুসলিমদের কাবা শরীফ যেমন কেউ ধ্বংস করতে পারেনি, বরং হাতির বছরে আব্রাহা এক বিশাল হস্তি বাহিনী নিয়ে এটাকে ধ্বংস করতে গিয়ে এক ঝাঁক পাখি দ্বারা নিজেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, ঠিক তেমনি হিন্দুরা ভাবত তাদের এই মন্দিরটাও এর ভেতরে থাকা স্বর্ণ ও রৌপ্য দ্বারা নির্মিত দেবদেবীর দ্বারা সুরক্ষিত।
কিন্তু তারা এটা জানতো না যে কোথায় মহাবিশ্বের সব সৃষ্টির সৃষ্টিকর্তা মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট কাবা, আর কোথায় মানব তৈরি সামান্য কিছু মূর্তি যারা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না। এই খবর যখন মাহমুদের কানে পৌঁছে, তৎক্ষণাৎ তিনি সিংহাসন থেকে উঠে দাঁড়ান। মহান আল্লাহর সুরক্ষায় সুরক্ষিত ঘর পবিত্র কাবা এবং কোনো মন্দির যে কখনো সমান হতে পারে না তা বিশ্ববাসীকে দেখাতে তিনি তৎক্ষণাৎ সোমনাথ মন্দিরের দিকে অগ্রসর হন। সুলতান মাহমুদ মন্দিরটির নিকটবর্তী হলে সমস্ত বড় বড় হিন্দু ব্রাহ্মণগণ একত্রিত হয়ে বিশেষ মন্ত্রপাঠ ও মূর্তি পূজা শুরু করেন এবং দেবদেবীদের সামনে সুলতান মাহমুদের নামে ভর্ৎসনা করেন এবং তার ধ্বংস প্রার্থনা করেন। কিন্তু প্রাণহীন মূর্তিগুলো তাদের এত সব প্রার্থনা শুনতেও পারল না। সুলতান মাহমুদ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মন্দিরের সব মূর্তিগুলোকে ধ্বংস করার আদেশ দেন। সমস্ত মূর্তিগুলোকে ধ্বংস করা হয়। মন্দিরে থাকা সব থেকে বড় মূর্তিটিকে তার মাটির ভিত্তি থেকে উপড়িয়ে ফেলা হয়। মন্দিরের প্রধান পুরোহিত এই মূর্তিটির বিনিময়ে প্রচুর স্বর্ণমুদ্রার অঙ্গীকার করেন, কিন্তু এই মূর্তিটিকে ধ্বংস না করলে পরে মানুষ এই মূর্তিটির কল্পিত তান্ত্রিক শক্তিতে বিশ্বাস করবে, এই চিন্তায় তিনি পুরোহিতের কথায় বিন্দুমাত্র কর্ণপাত করলেন না। মন্দিরের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। নিজ হাতে তিনি মূর্তিটিকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেন এবং বিশ্ববাসীর সামনে প্রমাণ করেন যে মূর্তি যত বড় আর নাম করাই হোক না কেন তা শুধুই মূর্তি, যার নিজেকে নিজেই রক্ষা করার কোনো ক্ষমতা নেই, অন্যকে রক্ষা করা তো দূরের কথা। তিনি এটাও প্রমাণ করেন যে মন্দির কেউ ইচ্ছা করলেই ভেঙে ফেলতে পারে, কিন্তু বাইতুল কাবা ভাঙার শক্তি কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি এখনো। সোমনাথ অভিযানই সুলতান মাহমুদের সর্বশেষ গুরুত্বপূর্ণ অভিযান ছিল। সোমনাথ হতে ফিরবার পথে মুলতানের জাট বাহিনী এবং সিন্ধু নদীর ভাটি বাহিনী সুলতানকে আক্রমণ করে বসে। এতে সুলতানের সেনাবাহিনীকে প্রচণ্ড কষ্ট পোহাতে হয়। এতে সুলতান ভীষণভাবে ক্ষিপ্ত হন। অবশেষে 1027 সালে তিনি মুলতানে পৌঁছেন এবং প্রতিশোধের উদ্দেশ্যে 1400 নৌকা বিভিন্ন অস্ত্রশস্ত্রে সুসজ্জিত করে পানিপথে ভাসান হন। শুরু হয় এক মহানৌযুদ্ধ। যুদ্ধে জাট বাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হয়। প্রায় 8000 জাট নিহত হয়। তারপর বিজয়ী বেশে সুলতান মাহমুদ গজনিতে ফিরে যান। সালে সমাপ্ত ঘটে দিগ্বিজয়ী এই জগৎ বিখ্যাত মহাবীর সুলতানের। পৃথিবীকে বিদায় জানিয়ে নিজ রবের কাছে ফিরে যান তিনি। ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকের হিন্দুস্তানের মুসলিমদের এমন ক্রান্তিলগ্নে গাজওয়াতুল হিন্দকে পূর্ণতা এনে দিতে একজন সুলতান মাহমুদ খুবই প্রয়োজন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফলন অফ স্টোরি। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত হন আমাদের ফেসবুক পেজ ফলন অফ স্টোরিতে।